সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 28শে জানুয়ারি বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রত্যেক কেন্দ্র থেকে 8 থেকে 10,000 বুট কর্তনের ষড়যন্ত্র, অজিত সিং, জনগণের লিখিত পরামর্শ দলের সংকল্পপত্রে প্রতিফলিত হবে। হিমন্ত বিশ্ব শর্মা, নিবিয়ার 1600 ইয়াবা ট্যাবলেট ও অগ্নস্ত্র উদ্ধার, 3 অভিযুক্ত গ্রেফতার। বদরপুরে 40 লক্ষের ইয়াবা বাজেয়াপ্ত, আটক 1। SRN নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, আমরণ অনশনে বসার সিদ্ধান্ত সঞ্জীব রায়ের। বন্দে মাতরম এর 150তম বর্ষপূর্তি বিশাল বাইক র্যালি শিলচরে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রত্যেক কেন্দ্র থেকে 8 থেকে 10,000 বুট কর্তনের ষড়যন্ত্র, অজিত সিং। ভারতীয় নির্বাচন কমিশনের SIR নিয়ে বিহার ও পশ্চিমবঙ্গ উত্তপ্ত হবার পর এবার বরাক উপত্যকার SR অনেক পরিবার সদস্যদের জীবনে অতিষ্ঠ করে তুলেছে। পরিচিত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও আপত্তি জানানোর অভিযোগ উঠেছে। SRN নামে হয়রানি ও ভোটাধিকার হননের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হুমকি দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শরীফুজ্জামান লস্কর। রবিবার শিলচর ইলুরা হেরিটেজ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শরীফুজ্জামান লস্কর এই কথা বলেন। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম ঢুকিয়ে পছন্দের প্রার্থী নির্বাচনের দিন শেষ। কৃষ্ণেন্দু পাল, SR প্রক্রিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই। অবৈধভাবে ভোটার তালিকা লিপিবদ্ধ হওয়ার নাম অবশ্যই কর্তন করা হবে, কারণ জোর করে বেআইনিভাবে ভোটার তালিকা নাম ঢুকিয়ে নিজের পছন্দের প্রার্থী নির্বাচনের দিন শেষ। আজ রাজ্যের বহুল বিতর্কিত SR ইস্যু নিয়ে সাংবাদিকদের এভাবে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন রাজ্যের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, SR প্রক্রিয়া বহু অনিয়ম ইতিমধ্যেই সামনে এসেছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, দেখা গেছে বহু বছর আগে কিছু মেয়ে বিবাহ সূত্রে অন্যত্রে চলে গেলেও এখন তাদের নাম বাবার বাড়ির ভোটার তালিকায় রয়ে গেছে। একই সঙ্গে শ্বশুর বাড়ির ভোটার তালিকাতেও তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে একজন ব্যক্তির বিপরীতে দুটি ভোটার তালিকায় নাম থেকে যাচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। মন্ত্রী স্পষ্ট করে বলেন, এই ধরনের অনিয়ম রুখতেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। এত কারোর সঙ্গে বৈষম্য করা হচ্ছে না। সংখ্যালঘু বা সংখ্যাগুরু প্রশ্নই উঠে না। কেবলমাত্র অবৈধভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকা ব্যক্তিদের নামই বাদ দেওয়া হবে। SR ইস্যুকে ঘিরে রাজনৈতিক বিতর্ক প্রসঙ্গে মন্ত্রী অভিযোগ করেন, বর্তমান সময়ে একটি বিশেষ রাজনৈতিক দল এই বিষয়টি নিয়ে উত্তাল পড়েছে। নিবিয়ায় 1600 ইয়াবা ট্যাবলেট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, 3 অভিযুক্ত গ্রেফতার। অসম পুলিশের মাদক বিরোধী কঠোর অবস্থান ও নিরবচ্ছিন্ন অভিযান ফলস্বরূপ নিবিয়ার ফের এক উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হলো। গোপন সূত্রে মিজোরাম দিক থেকে নিবিয়ার দিকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাচারের খবর পেয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে রামকৃষ্ণনগর সম জেলার পুলিশ। এই অভিযান বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি একটি অগ্নেস্ত্র সহ 3 জন অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, যা নিঃসন্দেহ সংগঠিত মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের বড় সাফল্য বলে বিবেচিত হচ্ছে। শনিবার রাত আনুমানিক 10টা নাগাদ রামকৃষ্ণনগর সম জেলার DSP অনুশল শর্মার দক্ষের নেতৃত্বে এবং নিবিয়া থানার ইনচার্জ কল্যাণ বর্মান তত্ত্বাবধানে নিবিয়া থানার অন্তর্গত বারকুটি এলাকায় এই অভিযানে উদ্ধার হয়। SRN নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, আমরণ অনশনে বসার সিদ্ধান্ত সঞ্জীব রায়ের। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের স্পেশাল ডিভিশন বা SR নামে নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চলমান পরিকল্পিত ষড়যন্ত্র অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাজকর্মী অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সন্দীপ রায় 29 জানুয়ারি বৃহস্পতিবার বেলা রোডটা থেকে আমরণ অনুষ্ঠানে বসেন। শিলচরের ক্লাব রোডে শহীদ ক্ষুদিরাম মূর্তির প্রদেশের পরিবারের বিকেল সঞ্জীব এক বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। গদি হারানোর বয়ে মিয়া রাজনীতির মুখ্যমন্ত্রীর রেজাউল করিম। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিয়া শব্দ উচ্চারণ না করলে নির্বাচন বৈতরণী পার করা সম্ভব হবে না।
বারবার মিয়া মিয়া বলে তিনি নিজের হতাগ্রস্ত মানসিকতায় বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। সমগ্র অসমের সংখ্যালঘু ও সংখ্যাগুরু উভয় সম্প্রদায়ের মানুষ বিষয়টি ভালো করে বুঝে ফেলেছেন। রবিবার হাইলাকান্দিতে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন আমসু-এর প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম সরকার। তার বক্তব্য স্পষ্ট, আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর আশঙ্কায় মুখ্যমন্ত্রী। এই ধরনের মন্তব্যের মূল কারণ 26 গদি হারানোর ভয়ে মুখ্যমন্ত্রী আবুল তাবুল কথা বললেন রেজাউল করিম সরকার। এদিন তিনি রাজ্যের চলমান ভোটার তালিকা বিশেষ সংশোধন বা এসআর প্রক্রিয়া নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, রেজাউল করিম সরকারের হুঁশিয়ার, এই প্রক্রিয়ার যদি কোনো প্রকৃত ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে তবে রাজপথে নেমে গণতান্ত্রিক আন্দোলন এবং একই সঙ্গে আইনি লড়াই শুরু হবে। বিএল বুথ লেভেল অফিসার ও সংশ্লিষ্ট সরকার আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ষড়যন্ত্র করে যদি কোনো ভারতীয় নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয় আর যারা ভিত্তিহীন অভিযোগ জমা দিয়েছে তারা যদি সেই অভিযোগে প্রত্যাহার না করে তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে ধরনের আন্দোলন প্রয়োজন তার জন্য পুরোপুরি প্রস্তুত। পাশাপাশি আইনি লড়াইয়ে আমরা পিছিয়ে হব না। তিনি আরও বলেন, যে কোনো মূল্যের বিনিময়ে এই অন্যায়ের সঙ্গে যুদ্ধের কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে। বিএল এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সতর্ক করতে তার স্পষ্ট নির্দেশনা, কোনো অবস্থাতেই যে কোনো একজন ভারতীয় ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। বরাক উপত্যকার বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, গতিকে এই অবস্থায় আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না। ভারতীয় নাগরিকদের উপর এ ধরনের অন্যায় অবিচার বন্ধ করতেই হবে বলে জানান আমসুর প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি।